এক প্রত্যন্ত গ্রামে হরিদাস নামে এক গরিব চাষি বাস করত। তার জমিতে তেমন ফসল হতো না। এক বৈশাখে খুব গরম পড়ল। সবার জমি প্রায় শুকিয়ে উঠল, কিন্তু হরিদাসের জমিতে যেন খরা পড়ল। জমির অবস্থা দেখে তার মাথায় হাত পড়ল। এই জমি কিভাবে ফসল দেবে? আমার ঘর কিভাবে চলবে? এই ভাবতে ভাবতে সে জমির ধারে কান্নায় ফেটে পড়ল। সে প্রতিদিন ভক্তি ভরে মা লক্ষ্মীকে ডাকতে লাগল। তার বেদনায় ব্যথিত হয়ে মা লক্ষ্মী তাকে স্বপ্নে দেখা দিলেন। মা তাকে বললেন, হরিদাস, তুমি তোমার জমি কর্ষণ করো, তারপর ফসল লাগিয়ে ফসলের নিচের ভিজে মাটি নিয়ে এসে তার ওপর কিছু ধান ছড়িয়ে আমার নামে ঘট স্থাপন করো এবং ভক্তি ভরে পূজা করো। প্রতি বৃহস্পতিবার এইভাবে পুজো করলে তোমার জমি ফসলে ভরে যাবে। সকালে ঘুম থেকে উঠে হরিদাস মায়ের আদেশের কথা ভেবে অত্যন্ত খুশি হল। তারপর সে বেরিয়ে পড়ল তার জমি কর্ষণ করতে, দিন রাত খেটে জমিতে ধান লাগাল। তারপর জমির মাটি তুলে এনে প্রতি বৃহস্পতিবার বাড়িতে মা লক্ষ্মীর পুজো করতে লাগল। কিছু মাস পর তার জমিতে সবুজ ধানে ভরে উঠল। ধীরে ধীরে সেগুলো সোনালি রং ধরল। হরিদাস প্রথম ধানের ফলন মা লক্ষ্মীকে উৎসর্গ করল। বাড়িতে ধুমধাম করে মা লক্ষ্মীর পুজো করল। তারপর থেকে যখনই সে খেতে বসত, মা লক্ষ্মীকে মনে করত। মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করতেন। সে বৈশাখ মাসে মা লক্ষ্মীর পূজার প্রচার করতে লাগল সারা গ্রামে। এইভাবে মা লক্ষ্মী ধন ও ধান্যের দেবী হয়ে উঠলেন। মা সবাইকে অন্যের আশীর্বাদ দিলেন।